আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল পিডি ব্লগ মম শিরিন। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর আজকে ভিডিওটা শুরু করছি। আমার ছেলের রুমটা ডিপ ক্লিন করবো, সেই ভিডিও দিয়ে অগোছালো ঘর দিয়ে আর কি শুরু করলাম। ফার্নিচারগুলো একটু নাড়াচাড়া করছি। এই পড়ার টেবিলটা এই ডান পাশে নিয়ে আসবো, আর ওয়ারড্রোবটা এই টেবিলের জানলার কাছে নিয়ে আসবো। সেটাই আর কি, এই যে ওয়ারড্রোবটা আমি এখান থেকে সরিয়ে ফেলবো, আর এই পড়ার টেবিলটা এইদিকে নিয়ে আসবো। এইভাবে গুছিয়ে নিব, আর বেড কভারটাও চেঞ্জ করে নিব। আর গোছানোর আগে আমার রান্নাবান্নার কিছু রান্নাবান্না আছে, সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি। বেশ কিছুদিন হয়, আমি অনেক দিন ধরে ব্লগ ভিডিও দিই না। মন নষ্ট হয়ে গেছে আর কি, চ্যানেলটা ডাউন হয়ে গেছে। শর্ট ভিডিও দিই, কিন্তু ব্লগ ভিডিও আর সেরকম আর পাই না। তাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন, আর ভালো লাগলে লাইক দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করে নেবেন, আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আমার ভিডিও। আর এখানে কাসকি মাছটাও রান্না করে নিলাম, আর বাচ্চাদের জন্য পাঙাশ মাছটা ভেজে নিয়েছি, একটু রান্না করে নেব। বাচ্চারা পাঙাশ মাছটা বেশ পছন্দ করে, তাই ওদের জন্য আমি পাঙাশ মাছটা একটু ভুনো করে দিব, পেঁয়াজে ভুনো করে দিব। এই তো পেস্ট ভাজা ভাজা করে এখন মশলাগুলো দিয়ে নিচ্ছি। যাই যেটা বলছিলাম আর কি, সেরকম এখন আর ভিডিও দেওয়া হয় না। তাই অনেক দিন পর আজকে মনে হলো যে একটা ভিডিও দেওয়া যাক, যেহেতু ঘরটা একটু পরিষ্কার করছি, ডিপ ক্লিন করছি, সেই ভিডিওটাই দিই। আর এই তো ছেলের রুমটা কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরায়, আর এই তো গোছানো পর আপনাদের সাথে শেয়ার করলাম। বললাম না ওয়ার্ডরোবটা এদিকে নিয়ে আসবো। আলমারির সাইডে আমি এখন আমার ছেলের পড়ার টেবিলটা দিয়ে দিয়েছি। এখন বর্তমানে ছেলে একটু পড়াশোনা করছিল, এই টাইমটাই আমি ভিডিও করে নিয়েছি। আর এটা আমার ডাইনিং রুম, এখানে সোফা আছে, খাট আছে, ডাইনিং টেবিল, আর এদিকে আমার ফ্রিজ আর টি টেবিলটাও রাখা আছে বেসিনের এইদিকে। আর এই তো আমার রান্নাঘরের যেতে একটা গলির মতো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এখানে আমি আমার মিক্সি বা খানাডুলি যাই বলুন না কেন, এটাই আমি রেখেছি। যেহেতু আমার কিচেনে কোনো ক্যাবিনেট নেই, তাই আমার বাধ্য হয়ে এই মিক্সিগুলো ব্যবহার করতে হয়, নাইলে আমি রান্নাঘরের জিনিসগুলো আমি কোথায় রাখবো। আর এই তো আমার ছোট্ট একটা কিচেন, খুব সাধারণভাবে গুছিয়ে নিয়েছি। রান্না করার পর আমি কিচেনটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছি, ক্লিন করে নিয়েছি। এখানে আমার ভিডিওটা একটু অনিষ্ট হয়েছে, বোঝা যাচ্ছে না, একটু গলা গলা দেখা যাচ্ছে, মনে হয় আমার হাতের একটু ছায়া পড়েছে, তাই এরকম দেখতে দেখা যাচ্ছে। আর এখানে আমি চুলায় পাতিলে পানি ফুটোতে দিয়েছি, যেহেতু আমরা পানি ফুটিয়ে খাই। আর এই তো এখানে আমার চুলোর নিচে খালি জায়গাটার মধ্যে আমি এখানে পেঁয়াজ আর আদা রসুনের একটা রেক রেখেছি, পেঁয়াজ আর আলু রাখি, আর একটা মধ্যে কিছু পাটি পুটি রাখি আর কি। এই তো দেখতে পাচ্ছেন আমার রান্নাঘরের থেকে বের হওয়ার একটা গলি পড়েছে, সেখানে আমি এই র্যাকগুলো রেখেছি, আর আমার একটা শু ক্যাবিনেট রেখেছি। এই তো পুরো ঘরটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এখানে এটা আমার ডান পাশে কমন ওয়াশরুম। আমার ফ্ল্যাটটা দেখতে কীরকম, ফুল ভিডিওতেই আপনারা স্কিপ না করে দেখতে থাকুন, তাহলে অবশ্যই ভালো লাগবে। আর এটা মাস্টার বেডরুম, যে ওই যেটা গুছালাম সেটা তো দেখালাম, ওটা ছেলেরা থাকে, আর এই রুমটা আমরা থাকি। এখানে একটা সোফা, সিঙ্গেল সোফা রাখা আছে, এখানে একটা বেড রাখা আছে।
আর এর তো এখানে একটা আলমারি, আর এভাবেই গুছিয়ে নিয়েছে আমার বেডরুমটা। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এই তোমার মেয়েটা মাদ্রাসা থেকে এসে পড়েছে, তো দুটো দৌড়াদৌড়ি করছে। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট আরও একটি ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আর আমাদের জন্য দোয়া করবেন।